হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 5-এর 2022 সালের ক্লাস 5-এর রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 14। তো এর আগের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 13 আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এর আগের ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, তো ওখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ভিডিওগুলো অবশ্যই করে চেক করে নিও। তো এখানে একের দাগে বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটাকে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই প্যাসেজটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা নেওয়া হচ্ছে তোমাদের উইংস বলে যে বইটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে। তো এটা আমি এখানে তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে প্রশ্নের উত্তরগুলোতে আসছি। ওয়ান ডে আ ফুলিশ অ্যাস ওয়াজ রোমিং এইমলেসলি ইন দ্য ফরেস্ট। একদিন একটা বোকা গাধা, ফুলিশ মানে হচ্ছে বোকা আর অ্যাশ মানে গাধা, একটা বোকা গাধা জঙ্গলের মধ্যে দিয়ে, ইন দ্য ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল, আর এইমলেসলি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, মানে কোনো উদ্দেশ্য নেই, এমনি ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে। While passing across a path, he saw something under a tree. একটা রাস্তা দিয়ে যাওয়ার সময়, পাথ মানে হচ্ছে রাস্তা, স্ট্রিট, রোড যেটাকে বলা যায়। While passing across a path, একটা রাস্তা দিয়ে যাওয়ার সময়, he saw something under a tree. সে একটা গাছের নিচে কিছু একটা দেখতে পেল। He became curious. সে আগ্রহী হয়ে উঠল যেটা কি, and came near him, এবং এটার কাছে গেল। It was a lion skin. এটা ছিল একটা সিংহর চামড়া বা সিংহর যে গায়ের যে চামড়া থাকে বা ত্বক, সেটা ওখানে পড়েছিল। ফর ফান, মজার জন্য, দ্য অ্যাজ পুট অন দ্য স্কিন অ্যান্ড বিগ্যান টু ওয়ান্ডার হিয়ার অ্যান্ড দেয়ার। মজার ছলে বা মজার জন্য, মানে বোকা গাধাটা ভাবলো যে আমি একটু মজা দেখাবো সবাইকে, তার জন্য মজার জন্য কি করলো, বোকা গাধাটা ওই সিংহর চামড়াটা পরে নিল এবং যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। হিয়ার অ্যান্ড দেয়ার মানে হচ্ছে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো। ওয়েন হি কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ স্ট্রিম, হি স্টপড। যখন সে একটা নদীর পাড়ে এসে পৌঁছালো, ব্যাঙ্ক মনে হচ্ছে তীর বা পাড়ে এসে পৌঁছালো, তখন সে থেমে গেল। হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার। সে তার রিফ্লেকশন মানে কি, সে তার প্রতিচ্ছবি জলের মধ্যে দেখতে পাচ্ছিল। হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড সেইড টু হিমসেলফ। সে ভীষণ খুশি হলো এবং নিজেকে বলল, আহা, আই লুক লাইক এ লায়ন। আহা, আমি একটা সিংহর মতো দেখতে লাগছি, মানে আমাকে পুরো একটা সিংহর মতো দেখাচ্ছে। সিইং মি আদার অ্যানিমেল উইল বি স্ট্রাক উইথ অ। আমাকে দেখে সমস্ত পশুরা অবাক হয়ে যাবে, মানে আমার সমস্ত পশুরা কী হয়ে যাবে, বিস্ময়ে অবাক হয়ে যাবে আমাকে দেখে। হি দেন ওয়েন্ট টু দ্য প্লেস ওয়্যার আদার অ্যানিমালস হ্যাড গ্যাদার্ড। তারপরে সে অন্য একটা জায়গায় গেল, তারপরে সেই যে একটা জায়গায় গেল যেখানে অন্য পশুরা সব জড়ো হয়েছিল। গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া। সিইং হিম দ্য অ্যানিমালস বিগ্যান টু ফ্লি ইন ফিয়ার। ফিয়ার মানে হচ্ছে ভয়। তাকে দেখে অন্যান্য পশুরা ভয়ে ছুটে পালাতে লাগলো। দে ওয়্যার মাচ ফ্রাইটেন। তারা ভীষণ ভয় পেয়েছিল। দ্য অ্যাস ওয়াজ ভেরি প্লেসড। গাধাটা খুব আনন্দ পেল, এটা দেখে খুব আনন্দিত হলো। প্লিজ হচ্ছে খুশি হওয়া বা আনন্দিত হওয়া। আই ক্যান টেরিফাই দেম অল। আমি তাদের প্রত্যেককে ভয় দেখাতে পারছি। সেইড হি টু হিমসেলফ। সে নিজেকে বলল। দেন হি কেম টু এ ফক্স। তারপর সে একটা শিয়ালের কাছে আসলো। দ্য ক্লেভার ফক্স ডিড নট রান অ্যাওয়ে। চালাক শিয়ালটা দৌড়ে পালান না। অ্যাট দিস মোমেন্ট দ্য অ্যানয়েড অ্যাস ব্রেড টু ফ্রাইটেন হিম অ্যান্ড হি ওয়াজ অ্যাট ওয়ান্স ডিটেক্টেড। সঙ্গে সঙ্গে অ্যাট দিস মানে এতে, দ্য অ্যানয়েড অ্যাস মানে বিরক্ত হওয়া গাধাটা, মানে গাধাটা নিজেকে তো সিংহই ভাবতে শুরু করেছিল। বিরক্ত হওয়া গাধাটা ব্যা ব্যা করে উঠলো, মানে যেরকমভাবে গাধা ডাকে সেরকমভাবে ডেকে উঠলো তাকে ভয় দেখানোর জন্য, মানে ওই চালাক শিয়ালটাকে ভয় দেখাবে বলে। অ্যান্ড হি ওয়াজ অ্যাট ওয়ান্স ডিটেক্টেড। এবং সঙ্গে সঙ্গে সে ধরা পড়ে গেল, মানে সব পশুরা তাকে চিনতে পেরে গেল যে এটা তো গাধা, এটা তো সিংহ নয়। নাও অল দ্য অ্যানিমালস পাউন্সড অন হিম অ্যান্ড টোর হিম টু পিসেস। এবং তারপর কি হলো, তারপর অন্যান্য পশুরা তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো, মানে তাকে হত্যা করে ফেললো। মোরাল, নান ক্যান বি ফুল অল। মানে কেউ একজন সবাইকে বোকা বানাতে পারে না। হয়তো কিছু লোককে বোকা বানাতে পারবে, কিন্তু তার ওই চালাকিটা কেউ না কেউ নিশ্চয়ই ধরে ফেলবে। এটাকে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে যেটা সঠিক অপশান হবে সেটাতে টিক মারতে বলেছে। দ্য অ্যাস ওয়াজ, তাহলে গাধাটা কী ছিল, বোকা ছিল, তাহলে উত্তর কী হবে, ফুলিশ। দ্য অ্যাস ফাউন্ড আ স্কিন অফ এ লায়ন আন্ডার এ ট্রি।
গাধাটা একটা সিংহের চামড়া দেখতে পেয়েছিল কোথায়, গাছের নিচে। দ্য অ্যাস ওয়াজ ভেরি প্লিজড টেরিফাইং আদার অ্যানিমালস, অন্যান্য পশুদের ভয় দেখিয়ে গাধাটা ভীষণ খুশি হয়েছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে আ ফক্স হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস, গল্পের শেষে একটা শিয়াল সাহায্য করেছিল গাধাটাকে শনাক্ত করতে। অল দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট পাউন্সড দ্য অ্যাস, পাউন্সড অন দ্য অ্যাস, বনের সমস্ত পশুরা গাধাটার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে এবার আনসিন প্যাসেজ এখানে চলে আসো। আনসিনে রয়েছে এখানে একটা ছোট্ট মতো আনসিন প্যাসেজ রয়েছে, সেটাও আমি তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে উত্তরগুলো বলছি। এখানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তোমরা অবশ্যই করে তোমাদের 20 নম্বর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে আনসিন দেয়, কিছু কিছু স্কুলে আনসিন দেয় না, সেখানে রাইটিংটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় আনসিনের থেকে। কারণ 20 নম্বরের পরীক্ষায় কোথায় রাইটিং দেবে কোথায় আনসিন দেবে, তার জন্য কিন্তু আনসিন প্যাসেজটা যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রাইটিং থাকে না, বা রাইটিং যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আনসিন দেওয়ার জায়গা থাকে না, কারণ নাম্বারটা কম, তার মধ্যে নাম্বারটা অ্যাডজাস্ট করে দেওয়া যায় না, কারণ সিন থাকে, গ্রামার থাকে, এগুলো তো দিতেই হবে। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা আমি পড়ছি, দেখো। দীনানাথ ইজ দ্য হেড অফ আওয়ার, দীনানাথ ঘোষ ইজ দ্য হেড অফ আওয়ার ভিলেজ, দীনানাথ ঘোষ হলো আমাদের গ্রামের প্রধান। ইজ দ্য হেড অফ আওয়ার ভিলেজ, বলতে পারো গ্রামের প্রধান বা গ্রামের মোড়ল। হি ইজ এ ভেরি গুড ম্যান, সে একটা খুবই ভালো মানুষ। হি ইজ ভেরি কাইন্ড হার্টেড টু, সে একজন খুবই দয়ালু মানুষ। হি হ্যাজ 2 সন্স, তার 2 ছেলে আছে। দে রিড ইন হাই স্কুল, তারা হাই স্কুলে পড়ে। হিজ ওনলি ডটার রূপা রিডস ইন এ কলেজ, তার একমাত্র মেয়ে রূপা কলেজে পড়ে। ওয়েন এভার উই আর ইন এ প্রবলেম, যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, উই গো টু দীনানাথ বাবু, তখন আমরা দীনানাথ বাবুর কাছে যাই। হি অলওয়েজ গিভস আস গুড অ্যাডভাইস, তিনি সবসময় আমাদের ভালো উপদেশ দেন। সাচ এ গুড ম্যান ইজ রিয়ারলি ফাউন্ড, এরকম একটা খুব ভালো মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। তারপরে এখানে এ তাকে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, যে পাশে যে বক্স করা রয়েছে সেই বক্সের মধ্যে কী করতে হবে, ট্রু ফলস লিখতে হবে। এখানে নাম্বার ডিভিশন রয়েছে, দেখো 4 গুণ 1 = 4। প্রথমটা রয়েছে দীনানাথ চ্যাটার্জি ইজ দ্য হেড অফ আওয়ার ভিলেজ, দীনানাথ চ্যাটার্জি হলো আমাদের গ্রামের প্রধান, এটা তাহলে ট্রু হবে। তারপরটা হি হ্যাজ 2 সন্স অ্যান্ড এ ডটার, তার 2 ছেলে আছে এবং এক মেয়ে আছে, তাহলে এটা ট্রু হবে, এটাও ট্রু, কারণ তার 2 ছেলে আর একটা মেয়ে। রূপা রিডস ইন হাই স্কুল, রূপা হাই স্কুলে পড়ে না, রূপা কলেজে পড়ে, তাহলে এটা ফলস হবে। দীনানাথবাবু ইজ এ গুড ম্যান, দীনানাথবাবু একজন ভালো মানুষ, এটা ট্রু হবে। তারপরে গ্রামারে চলে আসো। তিনি তাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস ফ্রম দ্য ব্র্যাকেট, এখানে উপযুক্ত প্রিপোজিশন নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। আই গো টু স্কুল, আই গো টু স্কুল হবে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, দিক বোঝাচ্ছে এটা। দ্য জাগ ইজ ফুল অফ ওয়াটার, জাগটা কী দিয়ে ভর্তি, জলে ভর্তি বা জল দিয়ে ভরা, তাহলে এখানে অফ হবে। দিস বুক ইজ ফর ইউ, এই বইটা তোমার জন্য। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে। দ্য সান ইজ শাইনিং অ্যাবভ আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপর কিরণ দিচ্ছে। তারপরে এখানে একটা রাইটিং রয়েছে, বলেছে ইউজ দ্য ফলোয়িং লিঙ্কার্স অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব দ্য প্রসেস অফ পেইন্টিং পটস, এটা তোমাদের বইয়েরই রাইটিং, তো তোমাদের বইয়ের মধ্যেই পেয়ে যাবে, একদমই সহজ। এই লিঙ্কার্সগুলো ব্যবহার করে কীভাবে একটা পটকে মানে একটা পাত্রকে কীভাবে পেইন্ট করা হয় সেটা এখানে লেখা হচ্ছে। বইয়ের মধ্যে দেখবে যে তোমাদের এই রাইটিংটা করেও দেওয়া আছে। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে পারলে ভিডিওর বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। আর ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভে যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই করে ভিডিওগুলো চেক করে নিও। আর রায়ান মার্টিনের যে আগের পেজগুলো মানে আগের যে মডেল কোশ্চেন পেপারের পেজগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অবশ্যই করে চেক করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।